আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা আমাদের যে পোর্টফোলিও পেজটা ওইটা আমরা ডিজাইন করে ফেলছিলাম। তো আজকে আমরা এই পেজে একটি ফিল্টার প্লাগইন ব্যবহার করব, যার সাহায্যে আমরা এখানে ক্লিক করলে একটা ফিল্টারের অপশন চলে আসবে। যদি আমাদের ডেমো সেটটা দেখে আসি তো খেয়াল করুন যে আমি যদি এখানে মেনুতে ক্লিক করি, খেয়াল করুন একটা ফিল্টার হচ্ছে এখানে। তো আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন আপনার পোর্টফোলিও শো করতে পারেন। তো আমাদের এখানে কিন্তু এখন অ্যাড করা হয় নাই। তো ওইটার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, যেটা বলা হয় আইসোটোপ ফিল্টার প্লাগইন। তা আমি গুগলকে সার্চ দিই যে আইসোটোপ ফিল্টার লিখে সার্চ দিই, বা আসার পরে আমরা যে লিঙ্কটা পাবো, এই যে সেকেন্ড যে লিঙ্কটা আসছে আমাদের, এই যে খেয়াল করুন এই লিঙ্কটা আমরা এখানে ভিজিট করি, এই সাইটে। তো যাওয়ার পরে এখানে একটা খেয়াল করুন যে ফিল্টার নামে একটা অপশন তো আছে, তাই আমি এখানে ক্লিক করি, খেয়াল করুন চেঞ্জ হচ্ছে এখানে। তো আমরা এই প্লাগইনটা ব্যবহার করব। তো প্লাগইনটা ব্যবহারটা খুবই ইজি, এটা জটিল কিছু না। তো আমরা একটু নিচে যাই। তো আমাদের কী বলতে হবে, প্রথম ইনস্টল করার জন্য আমাদের একটা ফাইল নেওয়াতে হবে, যেটা মিনিফাইড একটা আনমিনিফাইড। তো অবশ্যই আমরা মিনিফাইড ভার্সনটা ব্যবহার করব। তো আমি এখানে ক্লিক করি, অথবা আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন, আপনার ইচ্ছা। আমি এখানে ক্লিক করলাম, এই যে কোডটা চলে আসছে, আমি কোডটা কপি করলাম। কপি করে আমি চলে যাচ্ছি আমাদের ফাইলে, আমাদের যে জেএস ফোল্ডার, ওইখানে একটা ফাইল ক্রিয়েট করি আমি। ধরুন নাম দিই isotope.main.js। ওই ফাইলে আমরা কোডটা পেস্ট করব এবং আমাদের যে পোর্টফোলিওতে আমরা নিচে বডিতে আমরা ওটা কল করব। তো আমি ধরুন আমরা কাউন্টার আপে পরে কল করি, এটা কোনো সমস্যা না। তো আমরা নাম দিই যেমন isotope.js। তো আমাদের লিঙ্কটা কী হবে এখানে স্ল্যাশ আমাদের হচ্ছে গিয়ে isotope.main.js। তাহলে আমাদের ফাইলটা কল হয়ে গেল। তারপরে কাজটাকে আমরা দেখে আসি। তো আমাদের এখন ফাইল লাগবে না, কারণ যেহেতু ডিজাইনটা আমাদের কাস্টম করা আছে অলরেডি, এখন শুধু ফিল্টারটা ব্যবহার করতে হবে। তো ফিল্টার অ্যাড করার জন্য আমি চলে যাবো প্রথম যে মেনুটা আছে আমাদের ফিল্টার নিয়ে, ওইখানে ক্লিক করব। তো খেয়াল করুন এই যে আমাদের এই ফিল্টারটা প্রয়োজন। তো ওইটা ব্যবহার করার জন্য আমরা নিচে যাই। তো এখানে অনেক কিছু আছে আপনারা করবেন, আমি সরাসরি যেটা দরকার আমাদের এই মুহূর্তে ওইটা চলে যাই। আমরা চলে যাবো সরাসরি ইউআইতে। এই যে ইউআই যে অপশনটা দেওয়া আছে, তো খেয়াল করুন প্রথমে কি দেওয়া আছে, মেনু অপশনটা দেওয়া আছে। তো খেয়াল করুন আমরা কিন্তু মেনুটা অলরেডি তৈরি করে আসছি এখানে। তো ওরা কীভাবে মার্কআপ করছে, একটা বাটন নিচে, আর আমরা কি নিয়েছিলাম, আমরা মানে ইউএল এলআই দিয়ে আমরা যে মেনুটা বানাইছিলাম, এই যে ইউএল এলআই। তো এখানে কী লাগবে, আমাদের ডাটা ফিল্টার অ্যাড করতে হবে। তো আমি ডাটা ফিল্টার যে অপশনটা এখানে ক্লিক করি। তো এইখানে আমি প্রতিটা এলআই দিয়ে বসাই দিই ডাটা ফিল্টার। তো এখানে স্টার মানে অল বোঝায় সবগুলা, আর এখানে আমরা ক্লাস ইউজ করি। ধরুন আমরা নাম মিলিয়ে বিজনেস দিই, তারপর ধরুন জাস্ট একটা ক্লাস বসাই ডট ফিনান্স, তারপর ধরুন ডট মার্কেটিং, আর লাস্টে হচ্ছে গিয়ে ডট আইডিয়া। তাহলে আমাদের বাটন যে অংশটা এটা হয়ে গেল। তারপর কি বলা হয়েছে আমাদের, তারপর বলা হয়েছে আমাদের এই কোডটা যে ইনিশিয়াল করতে হবে কোডটা। তো আমি এই কোডটা কপি করি। তো কপি করে আমরা কোথায় বসাবো, আমাদের যে main.js ওইখানে ব্যবহার করবো আমরা, আমাদের ডকুমেন্ট রেডি ফাংশনের ভিতরে আমরা এটা ব্যবহার করব। সরি, কোডটা হচ্ছে এইটা, কোডটা কপি করি। তাহলে একটু রিয়ারেঞ্জ করে কোডটা একটু সাজিয়ে ফেলি। আচ্ছা, প্রথমে কি না আছে, প্রথমে একটা ইনিশিয়াল করা হয়েছে এখানে, যেহেতু আমার কোনো আপাতত অপশন দরকার নেই তাই আমি অপশনটা কেটে দিই। তো প্রথমে একটা ভেরিয়েবল হয়েছে গ্রিড নামে, তারপরে একটা ক্লাস, সে মানে আইসোটা কোন জায়গায় মানে ওপেন হবে, মানে কাজ মানে অ্যাক্টিভ হবে আর কি। তো খেয়াল করুন আমাদের যে রর ভিতরে প্রতিটা কল এক্সেল কিন্তু একটা করে আইটেম, আমাদের মানে প্রতিটা আইটেম সে এখানে কাজ করবে। তো আমি এখানে একটা ক্লাস নিই, ধরুন পোর্টফোলিও আইটেমস নামে একটা ক্লাস নিলাম। তো সে এটা এখন প্যারেন্ট, তো প্যারেন্টের মধ্যে প্রতিটা চাইল্ডকে সে ধরবে। তো আমরা কোন জায়গায় বসাবো এটা, আমরা এই যে ডট গ্রিড না দিয়ে আমরা বলবো কি পোর্টফোলিও আইটেমস। তো এখানে সে কাজ করবে। তারপর কি ফিল্টার আইটেম অন বাটন ক্লিক বা মেনু ক্লিক দিতে পারি আমরা, মানে সে কোন জায়গায় ক্লিক করবে, সে যখন ক্লিক করবে
এই ক্লাসে তখন কি হবে, বাটন কাজ করবে। কিন্তু খেয়াল করুন আমাদের মার্কার কিন্তু একটু চেঞ্জ করা আছে। আমাদের কিন্তু এই ক্লাসে মানে সে যখন ক্লিক করবে তার ভিতরে কি আছে, এলআই আছে, মানে একটা করে এলআই। তাহলে এখানে ক্লাসটা এখানে বসাই দেই। যখন এই ক্লাসে সে মানে অন ক্লিক করবে তখন কি এলআই, তখন সে এলআইতে কাজ করবে এটা। তো এইটুকু আমাদের জিএসের কাজ। তো আমাদের এখানে কিছু কাজ বাকি আছে, যে অল তো সবগুলা, কিন্তু বিজনেসে কি মানে যখন সে ক্লিক করবে কোনগুলো শো করবে এখানে। তো আমরা কোনগুলো আইটেম আমি এখানে মানে আমরা ক্লাস আগে সকাইতে পারি। যেমন প্রথমটা হচ্ছে কি আমার ধরুন বিজনেস, তারপর ধরুন ফিনান্স, এই দুই ক্যাটাগরি শো করবে। তারপর ধরুন কি আছে আমাদের মার্কেটিং, তারপর ধরুন কি আছে আমাদের আইডিয়া, এটা জাস্ট ফিনান্স দিয়ে দিই, এটা দিয়ে দিই মার্কেটিং আর আমাদের আইডিয়া ক্যাটাগরি। আর কোন ক্যাটাগরি বাকি আছে আমাদের, বিজনেস, তার বিজনেস লিখে দিই এখানে। তো আমরা যে ক্যাটাগরিতে ক্লিক করব তো ওই ক্লাসের সাথে যেগুলা কানেকশন তো আছে জাস্ট ওইগুলো শো করবে। তাহলে দেখি আমাদের এটা কাজ করে কিনা। আমি প্লে স্টেশন রিলোড দিই। তো আমি যদি এখন বিজনেসে ক্লিক করি দেখা করুন বিজনেস, ফিনান্স, আইডিয়াতে ক্লিক করলে আইডিয়া, অলে ক্লিক করে অল চলে আসছে, বা ফিনান্সে ক্লিক করে ফিনান্সটা আসতেছে। আচ্ছা আমি একটু চেক করে আসি। আচ্ছা এখানে একটা বানান ভুল হওয়ার জন্য সে প্রপারলি কাজ করে নাই। এখন তো ঠিক আছে, বানানটা ঠিক করে দেওয়াই। আমাদের ক্লাসের নামটা ভুল হয়েছিল, আমি ওটা ফেস করে দিচ্ছি এখানে। এখন আমার এটা ঠিক আছে। তো আমাকে আর একটু মানে বুঝিয়ে বলতে চাই, ধরুন যদি ইয়ারটা দেখাই, আমি একটু এটা ঠিক করে ফেলি। যদি আমরা আচ্ছা এটা তো এখানে আপাতত ডাটা ফিল্ডটা স্টার মানে সবগুলা, তারপর এখানে ফিল্ডটা মানে এক একটা ক্যাটাগরি, ধরুন ডট বিজনেস, ডট ফিনান্স, ডট মার্কেটিং, ডট আইডিয়া, এক একটা ক্যাটাগরি বলতে পারেন। তো এক একটা মানে ধরুন অলের ভিতরে সবগুলো আইটেম আছে। তো ধরুন বিজনেসে যদি ক্লিক করি তাহলে এই দুটা শো করে। তো এই দুটো শো করার কারণ কি খেয়াল করুন, যে এই যে আমাদের যে বক্সটা কি বিজনেস ক্লাস তো আছে। তো এই যে বিজনেস ক্লাসটা খেয়াল করুন, এই ক্লাসটা এখানে আছে, এখানে আছে, এই জন্য এই দুটো শো করতেছে। তারপর যদি আমি ফিনান্সে ক্লিক করি তো ফিনান্সের চারটা আসছে। তো আসার কারণ কি, তাহলে দেখি ফিনান্স এখানে আছে, এখানে আছে দুইটা, তারপর তিনটা, তারপর চারটা, এই জন্য সে চারটা শো করতেছে এখানে। আমি যখন মার্কেটিংয়ে ক্লিক করি তাহলে খেয়াল করুন দুইটা আসতেছে, কারণ মার্কেটিং দুই জায়গায় লেখা আছে। তো সেম আইডিয়াও লেখা আছে কি, হয়তো আইডিয়া আছে আমাদের চারটা জায়গায়। তো এবার চাইলে আপনি ক্যাটাগরি ওয়াইজ আপনার আইটেম শো করতে পারেন। আর অল দিলে যতগুলো আপনার আইটেম আছে সবগুলো শো করবে এখানে। তো এই ছিল আমাদের মূলত ফিল্টার প্লাগইন। তো আমরা আর কিছু ডিজাইন করতে পারি। তো খেয়াল করুন আমরা এখন এই মুহূর্তে কোন ক্যাটাগরিতে আসি, যে আমি মার্কেটিং ক্লিক করলাম কিন্তু বোঝার কোনো ওয়ে নাই যে আমি মার্কেটিংয়ে আসি। তো যদি এখানে একটা অ্যাক্টিভ ক্লাস মানে একটা যদি ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে একটা, তাই একটু বুঝতে সুবিধা হইতো যে আমরা কোন মেনুতে আছি এখন। তো ওইটা করার জন্য আমরা জেএসে গিয়ে আমরা কিছু কোড ব্যবহার মানে অ্যাড করে দিতে পারি যাতে অ্যাক্টিভ ক্লাস আসে। তো আমি এই পার্টটা আবার কপি করি, ধরুন নাম দিই মেনু অ্যাক্টিভ, মেনু অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ থাও। তো যখন ক্লিক করবে এলআইতে কী হবে, সব ঠিক আছে। জাস্ট আমরা কী দেবো একটা দিস, একটা মানে মানে ওই মানে ওইটা সে ট্রিগার করলো, মানে দিস মানে এই যে পোর্টফোলিও মেনুতে ডট মানে পোর্টফোলিও মেনুতে যে এলআইতে আছে ওইটা ডিস সে স্বীকার হলো যে অ্যাড ক্লাস। তো আমরা একটা ক্লাস দিতে পারি ধরুন অ্যাক্টিভ। তো আমি যখন এই কোডটা মানে সেভ দিই, তো দিয়ে আমি একটু দিয়ে মানে দেখানোর চেষ্টা করি যে কী আসে। তো আমি যখন একটু ইন্সপেক্ট করি আমি, তো খেয়াল করি আমাদের কিন্তু ওখানে কোনো ক্লাস অ্যাড হয় নাই। আচ্ছা আমার এখানে একটা ডামের ক্লাস একটু দেবো আগে। যেমন আমাদের প্রথম যে এলআইটা আছে আমি একটা ক্লাস অ্যাড করে দিই এখানে, ধরুন নাম দিই অ্যাক্টিভ। তো দেওয়ার পর খেয়াল করবেন যে আমার প্রথম যে এলআইটা এখন অ্যাক্টিভ চলে আসছে। আমি যখন বিজনেসে ক্লিক করি খেয়াল করুন জাস্ট বিজনেস, তো ক্লিক করে এখন অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হয়ে গেছে। তারপর ফিনান্সে ক্লিক করি অ্যাক্টিভটা অ্যাড হয়ে গেছে। মার্কেটিংয়ে ক্লিক করি দেখুন ক্লাস কিন্তু অ্যাড হইতেছে কিন্তু ওইগুলো মানে রয়ে গেছে। তো যাতে যেটা অ্যাক্টিভ জাস্ট ওইখানে ক্লাস থাকে, তো ওইটা করার জন্য আমি কী করতে পারি, যে সিবলিংসটা আছে ডট সিবলিংস,
তো সিম্পলিসিটি বাকি যতগুলো এলআই আছে কি হতে পারি রিমুভ ক্লাস। তো বাকি যতগুলো এলআইতে আছে সবগুলো কী করবে যে রিমুভ ক্লাস অ্যাক্টিভ। তো বাকিগুলো সে কী করবে যখন আমরা একটা ক্লিক করবে জাস্ট ওইটা অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো থেকে সে অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ করে দেবে। এখন তাই আমি পেজটা আবার রিলোড দিই। তো খেয়াল করুন আমাদের কিন্তু এখন অলটা অ্যাক্টিভ আছে বাই ডিফল্ট। আমি যখন বিজনেসে ক্লিক করি তো খেয়াল করুন জাস্ট এখন বিজনেসের অ্যাক্টিভ ক্লাসটা বাকিগুলো নাই। আমি যখন মার্কেটিংয়ে ক্লিক করি খেয়াল করুন জাস্ট মার্কেটিং আছে কিন্তু বাকিগুলো নাই। তো আমরা ওই ক্লাসটা ট্রিগার করে আমরা ডিজাইন করতে পারি। যখন এখানে আমরা আসি আর্টের সময় ফিক্স করতে হবে। এখানে খেয়াল করে আমি যখন কার্সর নেই এটা জাস্ট ইয়ার চিহ্ন আসছে ইয়া নেই আমাদের একটা যদি অ্যারো সাইনটা আসো তাহলে ভালো লাগতো। তাহলে কী করতে পারি আমাদের যে স্টাইলে চলে যাই পোর্টফোলিও যে এলআইটা আছে আমাদের ইউএল এলআই কী বলতে পারি কার্সর পয়েন্টার। তো এখন পয়েন্টার এখন লিঙ্ক আকারে চলে আসে দেখতে ভালো লাগতেছে। তো আরেকটা সমস্যা আছে এখানে খেয়াল করেন যখন কার্সরটা একটু বাম দিকে নেই বা একটু উপরের দিকে তো খেয়াল করেন এখানে কিন্তু সে কিন্তু পাচ্ছে না এখন ক্লিক করুন কাজ করবে না। তো এটা বাটন পার্ট। তো এটা আসার কারণ কি আমরা একটু ফিক্স করা ট্রাই করি। তখন আমাদের এলআইরে কী আছে আমাদের আমি যখন ডিসপ্লে ব্লক বসাই ডিসপ্লে ব্লক তো হ্যাঁ করুন তাহলে আমার ডিসপ্লে ব্লক এখন বটম গেলে চলে গেছে কিন্তু এর আগ মুহূর্তে কিন্তু এটা আসে তাহলে এটা ব্লক টেস্ট করতে হবে এখানে। তারপরে জাস্ট এখানে ডিসপ্লে ব্লক দিয়ে দিই ডিসপ্লে ব্লক। তারপর আমরা এই ক্লাসটা একটু কপি করি। তো যখন এলআইয়ের সাথে ডট অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হবে কী হতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমাদের কালারটা কী ছিল আমাদের যে এই কালারটা আমরা দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা হবে। আর কালার কী হবে হ্যাশ 3 তারপরে সেভ দিয়ে দেখি আসে আমাদের তো পেশে দিলাম। তো খেয়াল করুন আমাদের যে অলটা বাই ডিফল্ট কিছু অ্যাক্টিভ আছে ওইটা এখন ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভ করা চলে আসছে। বিজনেস ক্লিক করি এখন বিজনেস ফিনান্সিং ফিনান্স মার্কেটিং। তো আপনি এখন যেটা ক্লিক করবেন ওই মেনুটা এখন অ্যাক্টিভ থাকবে। তো এই ছিল আমাদের আইসোটোপ যে প্লাগইনটা ওইটা সাহায্যে আপনি ফিল্টার ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি চেষ্টা করবেন ফুল পার্টটা পড়ার জন্য তাহলে আপনি আরও শিখতে পারবেন যে কীভাবে মেশিন অ্যাড করতে হয় লেআউট চেঞ্জ করতে হয় অনেক কিছু পড়তে পারলে শিখতে পারবেন আপনি এখান থেকে। তো আশা করি সবাই আজকের ক্লাসটা বুঝতে পারছেন। তো আগামী ক্লাসে আমরা দেখবো কীভাবে সিঙ্গল যে পেজটা আছে ওইটা তৈরি করতে হয়। তো সেই ক্লাস দেখা আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।